সম্পূর্ণ নাম হয়ে দাঁড়িয়েছে। উনি যখন হাসে বাংলাদেশ হাসে। আজকে আমরা দেখেছি দীর্ঘ চিকিৎসা শেষে দেশটিতে বেগম খালেদা জিয়া আজকে সুস্বাস্থ্য নিয়ে আমাদের মাঝে ফিরে আসছে। একইভাবে বাংলাদেশের যে বিভিন্ন গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্র ইনশাআল্লাহ সজীবতা পাবে, প্রাণ চাঞ্চল্য হবে, এই আমরা বিশ্বাস রাখি। আমাদের আপনাদের এই থেকে কিন্তু যেমন খালেদা জিয়াকে অনেকবার চেষ্টা করা হয়েছে, দ্রুত চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি এবং অনেক চেষ্টা করেছেন আপনারা। কেমন এই বিষয়টি নিয়ে কী করবেন? দেখুন, আমাদের দীর্ঘ সংগ্রাম ছিল, কিন্তু বাস্তবতাভাবে বাংলাদেশে একটি ফেসিবাদী সরকার, কর্তৃত্ববাদী সরকার ও গণতান্ত্রিক সরকার জোর করে রাষ্ট্র ক্ষমতায় আসীন ছিল, যে কারণে এদেশের সকল নাগরিকের, দেশটিতে বেগম খালেদা জিয়া সহ দেশের সকল নাগরিকের মৌলিক মানবাধিকার সব কিছু ভুলণ্ঠিত ছিল। গণতান্ত্রিক যে সাংবিধানিক যে অধিকার, সে অধিকারে ভুলণ্ঠিত ছিল। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে 24শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ তারেক রহমানের সঠিক পরিকল্পনা এবং সুনির্দিষ্ট নেতৃত্বে আমরা এই 24শে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদের পতন ঘটিয়েছি। একইভাবে দেশটিতে বেগম খালেদা জিয়া সহ জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি সবাই সজীবতা ফিরে পেয়েছে। সারা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ হয়ে আছে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে দীর্ঘ সময় ধরে একটি চাহিদা ছিল, একটি নির্বাচন, সেই একটি গণতান্ত্রিক বাংলাদেশের যে চাহিদা, সেই চাহিদা আমরা বিশ্বাস করি দেশটিতে বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তনের মাধ্যমে এবং আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ সদস্য প্রত্যাবর্তন করে গণমানুষের যে আকাঙ্ক্ষা, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের ম্যান্ডেট নিয়ে গণমানুষের যে সরকার, সেই সরকার ইনশাআল্লাহ গঠন করবে এবং বাংলাদেশ আধুনিক বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে তো আমরা দেখেছি যে বিমানবন্দর থেকে গুলশান প্রতিটি রাস্তায় হাজার হাজার নেতাকর্মী ছিল এবং প্রিয় নেত্রীর আগমনকে ঘিরে। তো নির্বাচনী আমেজ আর সবকিছু মিলে আসলে রাজনৈতিক চাঙ্গা ভাব অনুভব করছেন কিনা? দেখুন, আপনার সাথে আমি একটু যুক্ত করি, শুধুমাত্র আজকে নেতা কর্মী ছিল না, সমর্থক হয়েছে না, সমগ্র বাংলাদেশের মানুষ আজকে একাত্ম হয়ে গেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে কিন্তু নেতাকর্মী সংগঠিত করতে হয় নাই, কারণ দেশটিতে বেগম খালেদা জিয়ার সম্পূরক নাম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সম্পূরক নাম হয়ে দাঁড়িয়েছে দেশটিতে বেগম খালেদা জিয়া। সেই দেশটির প্রত্যাবর্তনে সারা বাংলাদেশের মানুষ উদ্বেলিত ছিল। এই উদ্বেলিত হওয়ার কারণেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এর আগে কিন্তু ব্রিটিশ সরকারের আমলে আপনাদের বিরুদ্ধে যারা প্রত্যক্ষ নেতাকর্মী তাদের বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হয়েছে, আর সেই হিসেবে মামলাগুলো তাদের প্রত্যাহার করবেন কিনা আপনারা এখন দেখুন, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের সকল মামলায় কিন্তু আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হয়েছে। আমরা যেহেতু আমাদের নেতা আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হয়েছে, রাষ্ট্রের কাছে রাষ্ট্রীয় যে শাসন পরিচালনা তারা করছে তাদের কাছে আমাদের ইতিমধ্যে তালিকা দেওয়া হয়েছে, যাতে করে এই যত অগণতান্ত্রিকভাবে যে মামলাগুলো অবৈধভাবে দেওয়া হয়েছে, অন্যায়ভাবে দেওয়া হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য। কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের অনুপ্রেরণার উৎসস্থল হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আস্থার জায়গা হলো দেশনায়ক তারেক রহমান। সুতরাং তাদের নেতৃত্বে আর কোনো হামলার কোনো ষড়যন্ত্রই এই জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তির পথচলাকে রুদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন, সেই হিসেবে আসলে ছাত্রদল এখন কতটা আসলে প্রস্তুত এই যে বিভিন্ন যে ষড়যন্ত্র হচ্ছে কতটা প্রস্তুত? দেখুন, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ জনপ্রিয় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। সুতরাং যারা গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে না, যারা প্রগতিশীল না, তারা ছাত্রদলকে নিয়ে নানান ষড়যন্ত্র, নানান প্রোগ্রাম চালাবে। কিন্তু আমি বলতে চাই, মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়ার সংগঠন হলো জাতীয়তাবাদী ছাত্রদল। সহযোদ্ধার লাশ কাঁধে নিয়ে মুক্তির মিছিল করার সংগঠন হলো জাতীয়তাবাদী ছাত্রদল। গুম হয়ে সহযোদ্ধার মুক্তির দাবিতে, তার খোঁজের দাবিতে মিছিল করার সংগঠন হলো জাতীয়তাবাদী ছাত্রদল। সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদলের পথ চলাকে কোনোভাবেই আটকে রাখা যাবে না, গতিপথকে রুদ্ধ করা যাবে না। দেখুন, আপনারা তো ইতিমধ্যে বিভিন্ন ঘোষণা শুনেছেন, দেশনায়ক তারেক রহমান আর বাংলাদেশ আজকে একদম সম্পূরক নাম হয়ে দাঁড়িয়েছে। সুতরাং 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন দেশনায়ক তারেক রহমান যখনই মনে করবেন বাংলাদেশের সুস্থ স্বাভাবিক পরিবেশকে গঠন করা যাবে, ঠিক তখনই উনি চলে আসবেন। এবং উনি যখনই আসবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষ আবারও উজ্জীবিত হবে এবং উজ্জীবিত হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবেন। আচ্ছা, নির্বাচন যে সংকট চলছে, এই সংকটে খালেদা জিয়া কি সক্রিয়ভাবে মাঠে নামবেন রাজনীতিতে? এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন শয্যাশায়ী ছিলেন, তখনই বাংলাদেশের প্রশ্নে উনি সবসময় সক্রিয় ছিলেন। তিনি তার মনোনিবেশ ছিল এই বাংলাদেশ নিয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন 111-এ ফখরুদ্দিন মহিউদ্দিনের অবধি সরকার ছিল, তখন উনি বলেছিলেন 56,000 বর্গ মাইলের বাইরে আমার কোনো ঠিকানা নেই। সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আছেন, এটা জেনেই সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ উজ্জীবিত হবে।